জয় শিবধাম, জয় গুরুপীরা নন্দের জয়। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম, যেটি হচ্ছে যারা যারা শিবধামে এখনো অবধি আসতে পারছেন না তারা বাড়িতে কি কি নিয়মবিধি পালন করবেন। তো শিবধামের নিয়মবিধি অনুযায়ী কি কি নিয়ম রয়েছে। প্রথমেই তো শিবধামের ছবি প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত শিবধামের ছবি প্রতিষ্ঠা হয়ে যাবার পর বাড়িতে জল, তেল, ধূপকাঠি, মোমবাতি, গঙ্গা জল, খাবার জল, শঙ্খগুলি, হলুদকার, এগুলো আপনারা ধামের ছবির সামনে রেখে পরিয়ে নিয়ে নিয়মবিধিগুলো করতে পারবেন। তাছাড়া যে বিধিগুলি রয়েছে, অখণ্ডজোত দীপদান বিধি, সেটাও আদেশ ছাড়া করা যায়। 16 সোমবারের বিধিটিও আপনারা আদেশ ছাড়া করতে পারেন। 16 সোমবারের বিধিটি বিবাহ বন্ধন এবং কর্মবন্ধন দুটির বাধা কাটার জন্য কিন্তু করা যেতে পারে। আর হচ্ছে ধামের আরও যে নিয়মগুলি রয়েছে, কিছু কিছু নিয়ম রয়েছে যেগুলি ধামে গুরুদেবের আদেশ অনুযায়ী করতে হয়, যেমন মধুর বিধি, তারপরে বেলপাতার বিধি, সেগুলো কিন্তু গুরুদেব আদেশ দিলে। আর যে বিধি রয়েছে, যারা এখনও আসতে পারছেন না, খুবই প্রবলেমের মধ্যে রয়েছেন, তারা ধামে এসে ছবি জমা দিয়ে যেতে পারেন। নাম, গোত্র, বয়স, মনের ইচ্ছাটা, ঠিক আছে, মনের ইচ্ছা বলতে যে সমস্যাটা সমাধানের জন্য সেটা আপনারা লিখতে পারেন, কি চাইছেন। যার ছবি তার নাম, গোত্র, বয়স, মনের কথা লিখে জমা দিতে পারেন লাল অথবা নীল কালি দিয়ে। যে প্রবলেমে বা খুবই কষ্ট পাচ্ছে তার জন্য কিন্তু ছবি ফেলা যেতে পারে। জল, তেলের নিয়মও কিন্তু তার জন্য আপনারা অবশ্যই করতে পারবেন। অখণ্ডজোত দীপদান বিধিও করতে পারবেন। আর হচ্ছে যে বিধিগুলি, সেগুলি হচ্ছে পেন পড়ানোর বিধি, যেটা এক্সাম চলাকালীন বা এক্সামের জন্য কিন্তু পেনটা পড়িয়ে নিয়ে যায়। যার জন্য পড়ানো হয় সে ছাড়া অন্য কেউ যেন সেই পেনে না লেখে, এই বিধিগুলি রয়েছে। তাছাড়া রয়েছে কবচ, গৃহবন্ধন, লক্ষ্মীবন্ধন, জমিবন্ধন, এগুলো নিতে পারে। এগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে না, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ধামে এসে কিন্তু নিতে পারবেন। কিন্তু গুরুদেবের সঙ্গে কথা বলা যাবে না, সেগুলো আপনারা গুরুদেবের কাছ থেকেই নেবেন জমা করার পরে। কিন্তু কথা বলতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। যদি গুরুদেবের সাথে আপনারা কোনো কথা বলতে চান তাহলে অ্যাপয়েন্টমেন্ট লাগবে, ঠিক আছে। তো এই বিধিগুলি শিবধামের যে সমস্ত বিধির মধ্যে পড়ছে, এই বিধিগুলি কিন্তু রয়েছে। তো অবশ্যই আমি প্রত্যেককে বলবো, শিবধামের ছবি কিন্তু অবশ্যই প্রত্যেকেই প্রতিষ্ঠা করবেন বাড়িতে। ধামের ছবি কিন্তু প্রত্যেককে প্রতিষ্ঠা করা উচিত। তাছাড়া আরও একবার আমি উল্লেখ করে দিই যে নিয়ম বিধিগুলো কন্টিনিউয়াসলি করা উচিত। এক হচ্ছে জল, তেল, ধূপকাঠি, মোমবাতি, শঙ্খগুলিটা হচ্ছে কর্মবন্ধনের জন্য, কর্মে যাদের বাধা রয়েছে সেই বাধাগুলি কাটাবার জন্য। তাছাড়া তেল, কর্পূর, যাদের শরীরে খুবই ব্যথা, কষ্ট, যন্ত্রণা রয়েছে, তারা অখণ্ডজোত দীপদান বিধির সাথে সাথে কিন্তু তারা অবশ্যই তেল কর্পূরের বিধিটি করবেন। ব্যথা যাদের রয়েছে, ব্যথা থেকে পুরোপুরি মুক্তির জন্য। আর জল পরিয়ে পরিয়ে কন্টিনিউয়াসলি খেতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত বিধিগুলি রয়েছে। তাছাড়া আমি আপনাদেরকে বলে দেবো, অনেকে বুঝতে পারে না গৃহবন্ধন কি, জমিবন্ধন কি। আরেকটি বিষয় আমি আপনাদের আগে একবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে নাম জপ, ধ্যান জপটাও কিন্তু করতে হবে। ধামের ছবি প্রতিষ্ঠার সাথে সাথে কিন্তু অবশ্যই ধ্যান জপটা করতে হবে। গুরুদেবের মন্ত্রগুলি, যেমন ওম নমঃ শিবায় শক্তিরূপে মহামন্ত্র, গায়ত্রী মন্ত্র, গুরু প্রণাম মন্ত্র, আর হচ্ছে শিবধাম প্রার্থনা, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। এগুলো আদেশ ছাড়া করা যাবে। হাতে করগুনেও করতে পারেন বা মালাতে করতে পারেন। মালার মধ্যে রুদ্রাক্ষ মালার মধ্যে করতে পারবেন আপনারা, ঠিক আছে। তো এই বিধিগুলো, আর যদি ধরুন কারোর কৃষ্ণ দীক্ষা থাকে, তুলসী মালায় জপ করে, তুলসী মালার বিষয়টা কিন্তু আমি সঠিক জানি না, যদি জানি তাহলে বলবো, তারা হাতে করগুনেও করতে পারবে। আর শিবধামের যে জপগুলি রয়েছে বা যারা দীক্ষিত শিবধাম থেকে, তাদের রুদ্রাক্ষ মালাতেই জপ করতে হয়। কিন্তু তুলসীর মালায় এই বিধি মানে অর্থাৎ এই মন্ত্র জপ করা যায় কিনা আমি সঠিক জানি না। আমি যদি কোনোদিন জানি অবশ্যই জানাবো। কিন্তু আমি যেটুকু জানি রুদ্রাক্ষ মালায় জপ করার নিয়মটা বলা আছে। কিন্তু আপনারা মালাতে জপ করতে চাইলে আমি জিজ্ঞেস করে নেব, সেই বিষয়টা আমার জানা নেই, ঠিক আছে। তাছাড়া আরও একটি বিষয় আমি বলে দেবো, দেখুন যেটা জানবো না সেটা আমি কখনোই বলবো না। যদি গুরুদেবের থেকে জানতে পারি সঠিক বিধি তাহলে আমি বলে দেবো, অর্থাৎ হচ্ছে তুলসী মালার বিষয়টা যদি জানতে পারি।
তাছাড়া যারা যারা দীক্ষা নিয়েছেন তারা প্রথমেই দীক্ষা মন্ত্র জপ করে নেবেন, তারপরে মহামন্ত্র করবেন, তারপরে করবেন শিবধাম প্রার্থনা, তারপর শিবধাম গায়ত্রী মন্ত্র, একদম লাস্টে শিবধাম গুরু প্রণাম মন্ত্র, এগুলো জপ করে নেবেন। ঠিক আছে? আর এবার আমি যে পয়েন্টগুলি উল্লেখ করব, যেমন অনেকের প্রশ্ন রয়েছে জমি বন্ধন কি, কবচটা কি। কবচ বলতে দেহবন্ধন, আমি বলে দিচ্ছি। অনেকে এসে দেহবন্ধন বলে এবং কবচ দেহবন্ধনটা সম্বন্ধে অনেকে বুঝতে পারে না যে আদেও এই দুটি একই না আলাদা আলাদা। তারপরে লক্ষ্মী বন্ধন রয়েছে, অনেকে এসে বলেন লক্ষ্মী কবচ, না লক্ষ্মী কবচ বলে কিছু হয় না, লক্ষ্মী বন্ধন কি কি রয়েছে সেটা আমি আপনাদের বলে দিই। কবচ রয়েছে গৃহবন্ধন, জমি বন্ধন, লক্ষ্মী বন্ধন, এগুলি রয়েছে। এবার আমি ডিটেলসটা বলে দিই আপনাদেরকে। যেটা হচ্ছে কবচ, কবচকেই কিন্তু যে শরীর যে বন্ধন থাকে, আমাদের দেহটা যে বন্ধন থাকে কবচে। আরেকটি রয়েছে গুরুদেবের কাছে যখন ক্রিয়া করা হয়, তিনি একটা হাতের মধ্যে কালো কার জড়িয়ে যেটা দেয় মন্ত্রপুত কার, সেটাও একটা দেহ বন্ধন, তবে সেটা আদেশ অনুযায়ী। আর যে কবচটি রয়েছে যেটাকে আমরা শরীর বন্ধন, দেহ বন্ধন ইত্যাদি বলে থাকি, সেটা কিন্তু আদেশ ছাড়াও নেওয়া যায়, গুরুদেবের আদেশ অনুযায়ীও নিতে পারবেন, আদেশ ছাড়াও সেটা নিতে পারবেন। আদেশ ছাড়া কিন্তু ওটা নেওয়া যায়, অসুবিধা নেই। তো কবচ বলতে বোঝাচ্ছে দেহ বন্ধন বা শরীর বন্ধনকে, আমাদের পুরো শরীরটা প্রোটেক্ট করে। ঠিক আছে, বুঝতে পারলেন? দেহ পুরো বন্ধন থাকে। যেরকম আমাদের ঘর বাড়িতে আমরা কোথাও গেলে তালা চাবি দিয়ে রেখে দিই, বাড়ি পুরো তালা মারা থাকে, সেরকম আমাদের দেহটাও সেম। কবচটা যখন আমরা নিয়ে নিচ্ছি, আমাদের পুরো কবচ, আমাদের দেহ পুরোপুরি কিন্তু লক থাকছে। ঠিক আছে, তো এই হচ্ছে কবচের যে বিষয়টা। এবার অনেকে বলে গৃহবন্ধন এবং জমি বন্ধনের মধ্যে ফারাক কি রয়েছে। আগে আমি বলে নিই গৃহবন্ধন কি। গৃহবন্ধন বলতে এক একটা রুম অনুযায়ী যে বন্ধনগুলি আমরা নিয়ে থাকি, যেমন ধরুন ডাইনিং রুম, বেডরুম বা যে রুমগুলো বেশি ইউজ করা হয়, রান্নাঘর এবং বাথরুমের জন্য কোনো গৃহবন্ধন লাগে না। গৃহবন্ধন হচ্ছে ডাইনিং রুম, বেডরুম, যে রুমগুলো আপনারা বেশি ব্যবহার করেন, এই রুম অনুযায়ী কিন্তু আপনারা গৃহবন্ধন নিতে পারবেন। এটাকে গৃহবন্ধন বলা হয়, অর্থাৎ ঘরগুলিকে বলা হয়। আর জমি বন্ধনটা আলাদা। জমি বলতে বাস্তুবন্ধনকে বোঝানো হয়েছে। আপনার বাড়িটা যে জমির উপর তৈরি হয়েছে সেই বাস্তুটাই জমি বন্ধন বলা হয়। অর্থাৎ বাস্তু দোষ যে থাকে না, সেটা বাস্তু দোষগুলো কাটানোর জন্য কিন্তু জমি বন্ধন করতে হয়। অনেকে বলে যে আমার তো আলাদা কোথাও জমি নেই। না, আপনি যে বাড়িতে বসবাস করছেন, যদি আপনার নিজস্ব বাড়ি হয়, তাহলে আপনার বাড়ির যে জমি রয়েছে বা যে জমি কিনে আপনারা বাড়ি করেছেন, সেটাকেই জমি বন্ধন বলা হয়। সেই জমির উপরে যারা বাইরে থেকে কোনো জায়গা থাকে না, তারা পুরো ভেতরের ঘরের ভেতর থেকে যত পরিমাণ জমির মধ্যে বাড়ি হয়েছে, ড্রিল মেশিন দিয়ে ফুটো করে বন্ধনটা করে নিতে পারে। এটা হচ্ছে জমি বন্ধন। আর গৃহবন্ধন বলেই দিলাম আপনাদেরকে, গৃহবন্ধন থাকলেও অনেক অশুভ শক্তি, অনেক কিছুর হাত থেকে মুক্তি পাবেন। এবং জমি বন্ধন, এই দুটি থাকলে অনেক বাধা, অনেক কিছু বা অনেক অশুভ বিষয় থেকে বা ক্ষতির যে প্রয়োগগুলো, সেগুলো থেকে কিন্তু অনেকটাই, মানে পুরোটাই মুক্তি পাবেন। অনেকটা বলা ভুল, পুরোটাই মুক্তি পাবেন। যার জন্য এই বন্ধনগুলো বাধা কাটানোর জন্য গুরুদেব আদেশ দিয়ে থাকে। আর হচ্ছে লক্ষ্মী বন্ধন। লক্ষ্মী বন্ধন হচ্ছে কর্মে যাদের বাধা রয়েছে, যাদের কাজকর্ম মানে ঠিকমতো আয় উন্নতি হচ্ছে না বা ব্যবসায় ঠিকমতো লাভ করতে পারছে না, একদম ব্যবসা পড়ে গেছে, বা কোনো জবের ক্ষেত্রে জব আসছে চলে যাচ্ছে, কোনো কাজ নেই, বা যারা জবের চেষ্টা করছে তারা লক্ষ্মী বন্ধন নিতে পারে। মানে এটা হচ্ছে যারা কাজের জন্য করবে বা বাড়িতে অর্থনৈতিক সমস্যা রয়েছে। আর আরেকটা বিষয় বলবো, শঙ্খগুলি হলুদ কার্ডটা কিন্তু বাচ্চাদের জন্য নেবেন না। অনেকে কিন্তু সপরিবারে নিয়ে ফেলে, এটা কিন্তু ভুল। শঙ্খগুলিটা বোঝানো হয়েছে যারা কাজ করে, যাদের কর্মে বাধা রয়েছে, মানে বাড়িতে যে কাজ করছে বা কর্মের চেষ্টা করছে, তারাই শঙ্খগুলি হলুদ কার্ড ধারণ করতে পারবে। বাচ্চাদের জন্য নয়, পড়াশোনার জন্য কবচ ধারণ করতে হবে। তাহলে বুঝতে পারলেন এই সমস্ত যে সামগ্রী বা এই সমস্ত যে গুরুদেব বলছে কবচ, গৃহবন্ধন, লোকে, এগুলোর কি কি কাজ রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। এখানেই শেষ করলাম। জয় শিবধাম, জয় গুরুপীরানন্দের জয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিও আসা অবধি সবাই অপেক্ষা করুন। জয় শিবধাম।